আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি পর্বে। আজ সোমবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 8:30। আমরা কিন্তু সকালে কেউ ব্রেকফাস্ট এখনও করিনি। তো বাবু সকাল সকালে শুরু করে দিয়েছে, ড্রয়িং করবে। ওর জ্যাঠামশাই এটা পাঠিয়েছে, মানে আমরা আসার সময় এটা নিয়ে আসছিলাম ওর বার্থডে গিফট হিসেবে। তো এখন হচ্ছে ড্রয়িং করবে। তো কিভাবে করে একটু দেখিয়ে দিতে হবে। তো আমরা সবাই মিলে ওর ড্রয়িং করা অপেক্ষা করছিলাম। আর অয়েস, তারপরে হিমি, মিমি, হাবিব, ওরা কিন্তু ওর দাদুর মতো হয়েছে। মানে আমার শ্বশুর মশাই মাশাআল্লাহ খুব সুন্দর ড্রয়িং করতেন। তো দেখলাম যে ওটা হচ্ছে রক্তের মাধ্যমে পাওয়া। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু খুব ভালো ড্রয়িং করে। সাথে আমি দেখলাম অয়েসও এই হাতটা খুব ভালোভাবে পেয়েছে। তো ড্রয়িং করা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি সেই কমেন্টটা আমার এই বাবু সোনাকে শুনে পড়িয়ে শোনাবো। তো সবাই দোয়া করবেন। তো বাচ্চাদেরকে আমরা যেভাবে গড়ে তুলবো বাচ্চারা কিন্তু ঠিক সেভাবে গড়ে উঠবে। আর এই দায়িত্বটা আমাদের বড়দেরই কিন্তু নিতে হবে। তো সব কিছুর ব্যাপারে আসলে আমরা যার যার জায়গা থেকে দায়িত্বটাকে অবহেলা না করে সেখান থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে নিজ দায়িত্বে সেই কাজ করলে কিন্তু সেই ঘর থেকে সমাজ থেকে হচ্ছে আপনার দেশ, তাই না? তো আমি যখনই আসতেছিলাম ঢাকার পথে পুরোটা রাস্তা জুড়ে ঝড় বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে স্টুডেন্টরা এক একজনের বয়স হয়তো 10 বছরের নিচেও আছে। তো এই বয়স থেকে বাচ্চারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের পুলিশ বাহিনীরা যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছেন, প্লাস আবার তারা দেশ কাজে যোগদান করতেছেন না। এমন তো অবস্থা আমাদের দেশে বিশৃঙ্খলা একটা পরিবেশে কিন্তু এই স্টুডেন্টরা কি সুন্দর করে মানে সব কিছু মানিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে প্রতিদিন, তাই না? তো আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা একটু চা খাবো। আর আজকে কিন্তু দুধ চা খাচ্ছি না, আমরা খাবো হচ্ছে র চা। তো চাটা খেয়ে নিচ্ছি। আর আমি তো চিনি ছাড়া খাবো, আমরা সবাই তো চিনি দিয়ে খাবে হচ্ছে সেতু। তো ওর জন্য আলাদা করে বানিয়ে দিল হচ্ছে শানু। আর আমার সোনা বেবিটাকে ওর মা বকা দিছে, বকা দেওয়ার কারণে সে এখানে এসে চুপ করে বসে আছে। আমি বললাম যে মা তো একটু মাঝে মাঝে বকা দিবে, তাই না? তাই বলে কি রাগ করে থাকতে হবে? কিন্তু না, বেবিটা রাগ করে আছে। তো আমরা ওকে একটু আদর করতেছিলাম। তো বললো যে না, আমি হচ্ছে আমার যতক্ষণ রাগ থাকবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আর দেখেন কি সুন্দর জবা ফুটেছে, জবার কালারটা যত সুন্দর গাছটার চেয়ে না ফুলগুলা বেশি সুন্দর। গাছটা কিন্তু কেমন যেন হয়ে আছে, অথচ ফুল ফুটতে কিন্তু বাকি নেই। জবা গাছ আমার এই জন্যই ভালো লাগে। আর এদিকে কাঠগোলাপগুলো সুন্দর করে ফুটে আছে, এত সুন্দর স্মেল। তো যে কথাটা বলতেছিলাম যে আমরা বাঙালি না, একসময় খুব গর্ব হয় যে আমরা হচ্ছে আমাদের মুখের ভাষাটাও আমরা কিন্তু যুদ্ধ করে জয় করেছি। এটা কিন্তু বিশ্বের আর কোথাও নাই যে ভাষার জন্য ছাত্ররা প্রাণ দিছে। আর এই সব জায়গায় সব অর্জন কিন্তু আমাদের মূল যে যারা তারা হচ্ছে ছাত্ররা। আর সেই ছাত্ররা এত সুন্দর করে আমাদের দেশটাকে চালাচ্ছে, সেটাকে আমরা সাধুবাদ না দিয়ে কিছু কিছু অসাধু লোক আছে যারা যাদের মানে রাজনৈতিক একটা প্রভাবে এই বাচ্চাদেরকে ফেলতে চাচ্ছে এবং তাদেরকে নিয়ে সমালোচনা করছে। তো এতটাই খারাপ লাগে তখন যে আমি নিজের আমার জায়গা থেকে ভালো কিছু করতে না পারি, কিন্তু কেউ যদি ভালো কিছু করে সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করতে পারি। এবং এই ভালোটার জন্যে কিন্তু আমি ভালো থাকছি, আমার সমাজ ভালো থাকছে, আমার দেশ ভালো থাকছে। এখানে কতটা স্বার্থ জড়িত আমাদের নিজেদের, তাই না? তারপরেও কিন্তু আমরা সেটা না করে আমরা সমালোচনা করতে একটু ছাড়ছি না। এমনকি প্রফেসর ডক্টর ইউনূস উনি হচ্ছেন আমাদের বিশ্বের একজন কি বলবো
বিশ্বের মাঝে একজন মানে কি বলবো, ওনাকে আমি কিভাবে দিব আমি বলতেই পারছি না। আর সেই ওনাকে নিয়েও কিন্তু আমাদের দেশের ন্যূনতম যার যোগ্যতার, কি বলবো, যোগ্যতা তুললে যোগ্যতার নামটাকে, যোগ্যতা মানে ওয়ার্ডটাকে অপমান করা হয়, তারাও কিন্তু মানে ওনাকে নিয়ে সমালোচনা করেন। আমি আশ্চর্য মানে হয়ে যাই, আমার ন্যূনতম জ্ঞান থেকে আমি আশ্চর্য হয়ে যাই যে আমার জ্ঞান কতটুকু আছে সেটা না, জ্ঞানী এবং সম্মানী লোকদের সম্মান করার এইটুকু জ্ঞান অন্ততপক্ষে আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া করি। আর এটা অবশ্য এই আমার ফ্যামিলি থেকেই পাওয়া, কারণ আমার দাদা দাদি, আমার সে ওই আমলে আমার দাদি প্রচুর বই পড়তেন এবং প্রচুর জ্ঞানের কথা আমাদের সাথে শেয়ার করতেন। তো সেখান থেকেই হয়তো আসলে পরিবার থেকেই আসলে শিক্ষাটা, তাই না? তা না হলে যাদের ধারে কাছে যাওয়ার মানে 7 পুরুষ জন্ম নিয়েও তাদের ধারে কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করতে ছাড়ি না। তো যাই হোক, আজকে কিন্তু এই যে আমরা শপিংয়ে চলে আসছি, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আর এর পাশেই যেহেতু সেতুর বাসা, তো চলে আসলাম এখানে। এসে আজকে হচ্ছে কিছু কেনাকাটা, তো কিছু কেনাকাটা কি করব, সেতুর কিছু কেনাকাটা ছিল, আর আমার যা কেনাকাটা সেগুলো হচ্ছে নিউ মার্কেট, বঙ্গবাজার, ওইদিকে যে কিনবো। তো আজকে শুধু দেখলাম তো কিছু টপস কি পাই কিনা। তো আমার মেয়েরা কিছুই নেবে না, মেয়েরা মানে এক মেয়ে তো আসছে, তো আমি এই যে ড্রিঙ্কস নিয়ে আসলাম যে ওরা দুজনে একটু খাক, আমি আবার এইসব ঠান্ডা ঠান্ডা খেতে পারছি না, ঠান্ডার ভয়ে খাচ্ছি না। তো মিনি থাইল্যান্ড থেকে এসে তো হচ্ছে টপস নিল। তো এখানকার প্রাইড টপসগুলোই ভালো লেগেছে, আসলে এগুলো এখন ট্রেন্ডে চলছে, তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো সেখান থেকে সেতু তো কয়েকটা চয়েস করলো, সেখান থেকে একটা নেওয়া হয়েছে। তো আমি আবার এইসব ড্রেস পরতে পারি না, এই জন্য আমি আর এদিকে তাকাই নাই, শুধু দেখতেছিলাম। তো এই ড্রেসটা হচ্ছে নেওয়া হয়েছে, বাচ্চা স্কুলে যাবে আর ওর শরীরটা যেহেতু একটু অন্যরকম, তো এই অবস্থায় স্কুলে যাওয়ার জন্য যেরকম ড্রেস নেওয়া যায় ঠিক সেরকম। তো প্রায় দোকানগুলোতেই ছাড় চলছিল, কিন্তু যে প্রোডাক্টগুলো পছন্দ হয় সেগুলা কিন্তু ছাড়ে না। তো আমরা যেগুলা প্রোডাক্ট কিনেছি, একটা প্রোডাক্টও আমাদের ছাড়ে কেনা হয়নি, কারণ ছাড়েরগুলো আমাদের সাইজে মিলতেছিল না বা চয়েস হচ্ছিল না। তো এই যে লং কোটিগুলা, এগুলা হিমিকে বললাম তোমরা নাও, বাইরে কিন্তু এগুলা কাজে লাগবে। তো আজকে কিছুই নিল না, বললো যে শুক্রবারে যেহেতু মিমি আসবে ওর সাথে বাইরে বের হয়ে কিনবো। তো সেতুকে কিছু ড্রেস পছন্দ করে দিলাম। শপিং করার চেয়ে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। সেতু এখনো ওই যে দোকানে আছে, সেতু এখন আসে না, আর আমরা এসে বসে আছি আর সামনে। তো অনেকক্ষণ হেঁটে তো পা ব্যথা করছিল, পরে একটু বসেছিলাম, আর এই তো চলে আসলো ম্যাডাম। আর যমুনা ফিউচার পার্ক কার কার ভালো লাগে শপিং করতে? আমার তো একদমই ভালো লাগে না, কারণ শুধু মনে হয় আমি হারিয়ে যাচ্ছি এক কলকের ভিতরেই সবসময় আসি, উল্টাপাল্টা লাগে আমার কাছে। আমি মনে হয় সবসময় যতবার এসেছি ততবারই আমার কাছে মাথাটা মনে হয় ঘুরে এরকম একটা। তো আপনাদের কার কার ভালো লাগে শপিং করতে? তো সবারই ভালো লাগে, আমারও যে ভালো লাগে তা না, কিন্তু খালি মনে হয় কি আমি হারিয়ে যাচ্ছি, আমি মানে একা এখানে ছেড়ে দিলে আমি বের হতে পারবো না, এরকম একটা মনে হয়। আসলে কিন্তু তাই, তাই না? তো আসলে এটা দেখে আবার গর্ব মনে হয় যে আমাদের দেশে এত বড় একটা শপিং মল আছে, তখন কিন্তু একটু ভালো লাগে। আর যে কথাটা বলতেছিলাম, আসলে ও এখন চলে আসছি যেটা খুব ট্রেন্ডে চলছে, সেটা হচ্ছে ডিআইওয়াই। তো ডিআইওয়াই এ এসে আমি তো পুরাটাই একদম কি বলবো, হতবাক। কোনো জিনিসই আমার নিতে ইচ্ছা করতেছিল না, আর এত এত প্রাইস। তারপরে যেহেতু এসেছি, মাত্র প্রয়োজনীয় দু একটা জিনিস নিলাম,
তাছাড়া আমার কোনো কিছু তেমন একটা পছন্দ হয়নি। পছন্দের কথা তো দূরে থাক, আমার কাছে দাম দেখে বা এদের প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তারপরেও দেখলাম মানুষজন খুব কেনাকাটা করছে, আমার কিন্তু তেমন একটা ভালো লাগেনি। শুধু আমার না, আমার মনে হয় যে অনেকেরই হয়তো আমার মতো ভালো লাগেনি। আর বিশেষ করে দামটাই বেশি, বারবার বলছি, কারণ এত এত দাম। আমি একটা ট্রে পছন্দ করলাম 170 টাকা, দাম দিতে গিয়ে দেখি না 360 টাকা। তো এরা না এরকমও একটা কী যে করছে। তো আমার স্বামী তো বলছিল যে দেখো আপু, এটা কিন্তু দেখো কয়েক মাস চলবে, তারপরে আর চলবে না। তো দেখা যাক কি হয়। কিন্তু আমাদের কাছে যে একটু ভালো লাগে নাই সেটাই আপনাদেরকে বললাম। তো আমার ভিডিও যারা দেখেন, তো হতাশ হওয়ার চেয়ে না আসাটাই আমি মনে করি বেটার। এই গাছটাও একটু ভালো লাগলো যে রান্নাঘরে রাখার জন্য। তো তারপরে দেখলাম যে বাইরের চেয়ে এখানে দাম একটু বেশি। পরে আর আমি এখান থেকে কোনো ফুল টুল কোনো কিছুই নেইনি। তো যাই হোক, টুকটাক একটু খালি 2-1টা জিনিস নিয়েছি, বেশি কিছুই নেইনি। শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য ভিডিও করে রাখলাম। আর এই যে ফুলের কোয়ালিটি, এর চেয়ে কিন্তু বাইরে অনেক ভালো ভালো আছে। মোটামুটি যে কটা জিনিস পছন্দ করার মতো, তা বাইরের চেয়ে এখানে অনেক অনেক দাম। তো পরে আমরা ডিআইওয়াই থেকে বের হয়ে কিন্তু বাসায় চলে আসছি, কারণ 2 ভাইকে বাসায় রেখে গিয়েছিলাম। আমার অবশ্য এই বোতলগুলো খুব পছন্দ হয়েছে, পরে আর নেওয়া হয়নি। পরে বাসায় এসে একটু আফসোস করলাম যে একটা বোতল অন্ততপক্ষে নিয়ে আসতে পারতাম, আমি আমার ব্যাগে রাখতে পারতাম। তো পরবর্তীতে যদি আবার যমুনার ফিউচার পার্কে যাই, তাহলে হয়তো একটা বোতল আমি নিয়ে আসবো ওখান থেকে। আর এই যে বক্সগুলো, এগুলো কিন্তু বেস্ট বাই অ্যাভেলেবল এবং খুব ভালো মানেরই আছে। তো সেই জন্য আর কোনো কিছু আমি এখান থেকে নিইনি, শুধু আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছিলাম, একটু শেয়ার করলাম। আর আমার মতো আপনাদের কার কার ডিআইওয়াই ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গতদিন কিন্তু টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু আমাকে কমেন্ট করেছে, আপু তুমি ঢাকায় আসো, তো অবশ্যই বাসায় আসো, তা আমাদের সাথে একটু দেখা করো। আসলে আপু আমি এসে এতটাই ব্যস্ত, দেখা করার মতো সময় পাবো কিনা বলতে পারছি না। অনেক অনেক কাজ নিয়ে আসলে মূলত ঢাকায় এসেছি। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কতটা ব্যস্ত আছি। তো সেখান থেকেই আসলে আমার মানে কারোর সাথে যদি দেখা করতে পারবো এই কথা দিতে পারছি না। তো যদি সময় হয় অবশ্যই যোগাযোগ করব। তো অলরেডি আমাদের কিন্তু টুকটাক শপিং করা হয়ে গেছে, এখন আমরা বের হব আর বাসার জন্য কিছু খাবার টাবার নিয়ে তারপরেই কিন্তু বাসায় চলে যাব। তো খাবার নিয়েই তো বাসায় চলে যাব। তো এই যেতে যেতেই কিন্তু আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। তাসমি ব্লগ থেকে তাসমি, আমার ছোট্ট একটা বোন শাকিল মাহমুদ আইডি থেকে শাকিল, তারপরে এদিকে শারমিন রেখা থেকে শারমিন, ওইদিকে আবু জুবায়ের, তারপর কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ থেকে লিজা, সোহেল শিলা থেকে শিলা, মারিয়া লাইফস্টাইল থেকে মারিয়া আপু, এদিকে রিম ব্লগ থেকে রিম, মৌটুসি আইডি থেকে মৌটুসি, মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু, নাবিলা জামান থেকে নাবিলা আপু, মাধুরিমা টিনি ওয়ার্ল্ড থেকে মধুরিমা, এন ব্লগ থেকে নাসরিন আপু, বিথিস ব্লগ থেকে বিথি আপু, সোনিয়া নিউ ব্লগ থেকে সোনিয়া আপু, হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে হীরা আপু, রাবি কিচেন উইথ ভিলেজ থেকে বিউটি, তারপরে সুখী সংসার থেকে আপন নামটা জানি না, পাপড়ি পান্ডে থেকে পাপড়ি দিদি, বাংলাদেশি ব্লগার মম রুমা, দীপা লাইফস্টাইল অফ দীপা, তারপরে ওইদিকে হচ্ছে শাইনুর সিদ্দিকা, ভিলেজ ফ্লেভার। তো অনেকে এরকম আছেন, সবার নাম কিন্তু আজকে নিতে পারলাম না। তো যাদের যাদের নাম নিয়েছি তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, আর যাদের নাম নিতে পারিনি তাদের কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ একে একে আমি সবার নামই কিন্তু নেব। আর আমি যেহেতু প্রতিটা ভিডিওতেই আপুদের নাম নেওয়া শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ আমি প্রতিটা ভিডিওতেই একে একে কিন্তু আমি সবার নামই নেব। তো বাসায় এসে আমি আবার এগুলা শপিং কিন্তু খুলে আবার দেখাচ্ছিলাম। আর এখানে যেহেতু
একদম মানিক আছে। পরে ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই কি কি কেনা হয়েছে। তো আজকে আসলে আমি কিছুই কিনিনি, এগুলা সবগুলাই হচ্ছে সেতুর। আর এগুলা হচ্ছে প্রেগনেন্সির সময় ড্রেস পরার জন্য। আর আমি এই যে ডিআইআই থেকে একটা ট্রে আর একটা ছুরি সবজি কাটার জন্য, আর একটা ওই যে কি বলবো বোতলের মুখ নিয়েছি দুটা। তো আমার বোতলের মুখটা যেহেতু নষ্ট হয়ে গেছে তেলের, সেটার জন্য মুখ নিলাম দুটা। তো নিলাম। আর এখানে আনা হয়েছে লুচি, চিকেন চাপ আর সাথে মিষ্টি। তো বাসায় ছিল। এই হচ্ছে আজকে আমাদের বিকালের নাস্তা। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর সবাই ভালো থাকুন, যে যার জায়গা থেকে যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি অনেক খুশি হব। আর সবাই যার যার জায়গা থেকে আমাদের দেশের প্রতি ভালোবাসা জানাবেন। আর দেশের যে জায়গায় যে আমরা যে কাজটা যেখানে করতে পারি সেই কাজটা আমরা নিজেরা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।